নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে যে সকালবেলা, তো যে রোদ উঠছে, আমাদের ধান ছড়িয়ে দিতেছে। এই ডান সবাই দেখি অন নেট আছে, ব্যাগ আছে, অন করে তখন ই করে খাওয়া লাগবে। খাবার নেই তো কোনো রকম টান দিয়ে খেলা নেই। ধান না জন্ম না ধান কি গেছে গা কাঁঠালের পিঠা দেখায় না, হুট দেখায়, আম দেখায় না, আম দেয় কাঁঠালের পান্ডা দেখায় না, পান্ডা দেয়া, মাংস দেয়া, ধানে শুকিয়ে গেছে, গাড়ি আজকে উড়িয়ে রেখে দিব। দিদি তেল নাই মা, তেল না মা, बस क्यों नाम पूजा कर चलो सब भली गया निकाल दो। तो ये पासे दान सरानो গেছে বরকাই লেখালেও করছে। কি যে একটা ঝামেলা, ঝামেলায় মনে করেন যে একবারে শেষ। কেনিকে এত বৃষ্টি আমার নাগবো, কেনিকে এত রোদ উঠান নাগবো। আমাদের ক্ষেত তো সব কাটা হয়েছে, সামনে একবারে পরিষ্কার দেখেন। আবার এইবার আবার ক্ষেত বাকি আসাল নুরালিগো বলতে খ্যাত হচ্ছে অপুগো, নুরালিল আর কি 1 বছরের জন্য কন্টিনিউ হয়েছে। নুরালিল না, আব্দুল্লাহ হয়েছে, আব্দুল্লাহ। কাকা এখন তো খবর টবর কি? তাহলে ধান খাও কাটে কাকা তো দিই না কে, তুই কন থাকা কাকা বেঁচে থাকো। তো যাও কে ধান কাটবি না, দাদা রাখ দে তোমারে। সামনে পুকুরটা সুন্দর হয়েছে এবং এই পুকুরের জন্য চিন্তিত আছে সবাই, কারণ আবার রিক্সও আছে, যেহেতু পোলাপান এই দিক দিয়ে আর কি দৌড়াদৌড়ি পারে, যদি পুকুরে পড়ে যায় ঝামেলা না। সামনে পুকুর থাকলে একটু সুন্দর দেখা যায়, আবার মনে করেন যে একটু রিক্সও আছে। পাশে ধান কাটতেছে, এই মেশিন আইসে কিন্তু অনেক উপকার করছে। যেহেতু ধান কাটতে মনে করেন যে এর আগে বলছিলাম না লাগে কামলা খরচ, না লাগে বিধি খরচ, না লাগে খাবার খরচ, ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে।
গ্রামে যদি বেড়ায় তাও কিন্তু ধান থাকে আটির মধ্যে, সব ধান কিন্তু আর কাঁচা করতে পারে না, এনে কিন্তু আবার চিটা চুটা সহ হয়ে লাগে কাঁচা করতে। হিসাব করে বুঝায় আপনারা এই করেন সব মিলে 5 ডিসেম্বর দেই। নাকি 5 ডিসেম্বর হ্যাঁ? এটা যে 10 ডিসেম্বর হয় যে হ্যান্ডটা কাটছে ওটাই তো 10 ডিসেম্বর হয় না তাও এটাও তো কথা নেই তাও কই হার না নে এটা এই যে ধান ছুঁই বেড়ায় বললাম 10টা দিয়ে দিছিলাম, 11টা 12টা 1টা 3 ঘন্টা ধান শুকিয়ে গেছে গা, তাও এরকম রোদ না, কারণ এটা 3 রোদ দিলে মানুষ 2.5 রোদ আর কি। এনকে দিছিলাম 2 রোদ, আর আজকে দিলাম 1.5 রোদ। হ্যাঁ পান্তা খাও গা, পান্তা আসবে, ভাত তো সকালে শেষ হয়ে গেছে। মন পুরো বাবা দিত না মন পাতা গরম হলে মন পাতা খেয়ে লাভ নেই। না মন পুরো বাবা ওকে বাদে মন পুরো পান্তা খেলে খাও গা, তাহলে যে গরম ভাত আছে গরম ভাত হইলে পরে গরম ভাতে দেরি হইব 2 ঘন্টা, বুঝছো? পান্তা খেলে গরমের মধ্যে কাম পাই ভালো। ধান দিয়ে ডুবে নয়, তারপর আবার রান্না বান্না করতে আসছে। তো এই যে আজকে রান্না করতেছি ফুলকপি ভাজি, সাথে সয়াবিনের তরকারি রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিই। আমার পুরো কলপুটি হয়ে গেছে, এখন তরকারি রান্না করবো। এবার সয়াবিন আছে, সয়াবিনগুলো লাগে ভেজে নিতে হবে লবণ হলুদ মরিচ দিয়ে।
বেজে নিতেছি। আমার সয়াবিন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রান্না করবো। লবণ হলুদ মরিচ দিয়ে দিতেছি। জল দিয়ে আলু কাটানো জল দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে দিলাম। তো এই যে বৃষ্টি নেমে পড়ছে, আমাদের যে ধান শুকাইছি ডাইতে রাখছি। ধান হয়েছে, বৃষ্টি হয়েছে, সব হয়েছে। এই রোদ, একদিন রোদ থাকে, 2 দিন বৃষ্টি থাকে। এই পাশে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর আমরাও তো ধান থুবাইতে গেছিলাম ইমরান গো বাড়িতে। এই যে এই বাড়িতে তো ধান তো থোয়ানো হয়ে গেছে, দেখছেন মোটামুটি 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে এইভাবেই বৃষ্টি। তো এই যে পাশে রান্না বান্না হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া করবো। এই যে পাশে রান্না বান্না হয়েছে, এই যে জানি সয়াবিনের তরকারি, আর হচ্ছে এটা ফুলকল বটি বলে আর কি। আর কালকের কিছু আছে, এই জায়গায় শাক ভাজি আছে, নিরামিষ তরকারি আছে। মোটামুটি একদিন রান্না করলে থাকে, ওগুলো থাকলে বরাবর মনে করেন যে খাওয়া হয়। তাহলে যে বৃষ্টি আছে, ঠান্ডা আছে, এই যে বৃষ্টি নামতেছে, আর এই পাশে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। সবাই টান করে আইলাম। এই পাশে রান্না বান্না হয়েছে, ওখানে সবাই খাওয়া দাওয়া করবো। বাবু কি শাক খাইবে? শাকই স্বাদ লাগে, তাই না? ঘন্টা বেড়েছ? ওই জন্য করে বাইরে নাই মাতব বাড়ি না? এবার যাও না মাতব বাড়ি। ঠিক আছে, খাওয়া গেলে ওই দেখো
সারা সবজি বাগান। এদের পাশে বৃষ্টির মধ্যে বসে বসে খাওয়া কিন্তু ভালো লাগে। সেই যে খাওয়া দাওয়া করতেছে আর সবাই যে বৃষ্টির মধ্যে চেয়ার এসে আর এই যে খাওয়া দাওয়া করবেন। মাছটা খালের পার বুঝে যাবো গাছকে। হ্যাঁ আর যাও দেবো না আমাদের চাষে করবেন কি ওই 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 এই স্যার যা মুইদা মুইদা করবেন কি রে। তো যাই হোক এই যখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করতে থাকি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার আগ মুহূর্ত। মানে ছোট আজ ঘরে দিছ কি অবস্থা দিদি? কি অবস্থা? ভালো আচ্ছা কেমন? ভালো খাওয়া দাওয়া হয়েছে? খাইছি খাওয়া দাওয়া। বৃষ্টি নামলে কেমন যায় নাগে তাই না? হ্যাঁ বৃষ্টি নামানো হলে ভালোই লাগে, যে গরম আসা ধান তো গেলাম না, খের তো গেলাম না, তো ওইটা একটু মুশকিল। মুশকিল না আমার। হ্যাঁ আর অমনি গাবলা কি রে, কি খবর সৈন্য বাহিনীরা, কি খবর? খাও খাও খাও। ওরা এই যে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া ব্যস্ত। আসলে হচ্ছে 2টা হাঁস, এখন আছে 12টা হাঁস। দাও 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 কাম দেখো, পাখা পোকা একবার নষ্ট করে লাগে। তো যাই হোক, কয়েকদিন পরে আমাদের হাঁসের সেল পোস্ট হবে, মানে সেল হবে। যখন কিনা ডিম পাওয়া ধরবে কেরা 2000, আমি তো 3000 টাকা করে দিছি। আমি তো 3000 টাকা কম হইলে কাম হবো না। এগুলো হলো ফার্মের না, কিছু না, একদম দেশি। আর ফার্মের গুনে আমি 2টা কিনছিলাম তখন ছোট ছোট, এই দেখছেন কিনা এই যে এরকম হইব নাকি, তখন পাক টাক জালি বানছে যে ইয়ার সে ছোট হইব আর কি। 2টা আনছিলাম 3000 দিয়ে, ইয়ার সে ছোট হয়। আর আহার পরে কত বড় হয়েছে। আর এগুলা আর আনছিলাম মনে করেন একটু ফিট ফুট খাওয়াইছি, ডাবিজু খাওয়াইছি। আমার একবার দেশি খাওয়াইছে, ধান খায়, ভাত খায়, আর হলো ঘাস খায়। এগুলার দাম বাজারের চেয়ে 500 টাকা এমনি বেশি যাইব বাজারের চেয়ে। দেহ 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 ওরা লাভ কারে কয়, ওরা মনে করেন যে ও গো বয়স কত হয়েছে? 6 মাস হয়েছে না, 5 মাসের কম না। ও কিন্তু বড় হইতে সময় লাগে। একটা রাজহাঁস, ওগো নাম হইলো রাজহাঁস, ওগো দাম দাও সেরকম। ওগো নিবার নিকে পাগল, তার মধ্যে দেশি একদম, কোনো ফিট নাই, কোনো বেজাল নাই, কিচ্ছু নাই, একদম দেশি হাঁস। জাত তো করে হয় নাই গো দিদি, 5 মাস 6 মাস হয়ে গেছে বয়স, বুঝলেন নাই? আর ওই যে ফিট মুট খাওয়ালে আর ওই যে এত শুনে মনে করে পরিপূর্ণ বড় হয়ে গেছে ফিট খাওয়ালে, তুমি দরকার নাই তো ফিট খাওয়ানোর। তো যাই হোক, কয়েকদিন পরে আর মাস 2 পরে আর কি সেল পোস্ট হবে। তো কেউ যদি নিতে চান তাহলে আর কি নিতে পারবেন। 6টা হাঁসা, তো 6টা হাঁসা বিক্রি করবো, 6টা না 5টা হাঁসা বিক্রি করবো, একটা হাঁসা রাখবো। আর 4টা হাঁসি হয়েছে, হাঁসিগুলো রেখে দেবো। তো এগুলো দিয়ে আস্তে আস্তে একটা আমার ফার্ম করার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, উপরওয়ালা ভরসা, যদি ভাগ্যে থাকে তো অবশ্যই হবে। তো আজকের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।